ছোট্ট করে একটা মিনি ভ্লগ শেয়ার করছি হোলির জন্য। তো আজকে ফ্রাইডে ইভনিং আমি চলে যাচ্ছি আমার বন্ধুর বাড়িতে। ওখানে গিয়ে আমরা হোলি খেলবো। তো এখানে এসে দেখি আল্লাহি কান্ড। আমি বাড়ি থেকে মালপোয়া, রাবড়ি আর একটু পনিরের তরকারি নিয়ে গেছিলাম যেটা খুবই অড ছিল। একদম মানে ওখানে মিক্সই হচ্ছিল না। আর আমার বন্ধু খুব ভালো একদম চারের আয়োজন করেছিল। একদম দারুণ হোলির জন্য একদম স্পেশাল। আর আমার ভীষণ অড লাগছিল পানিরটা লজ্জা লাগছিল। তো আমি ১ম এ পাপড়ি চাট বানিয়ে খেলাম। তারপরে আমি বানালাম একটা মস্ত বড় চাট যেখানে সামোসা ছিল, আলু টিক্কি, ছোলে দিয়ে একদম বড় চাট বানিয়েছি। তারপর আমরা একটু রং খেলেছিলাম মানে ঘরের মধ্যেই খেলেছিলাম। বাইরে ঠান্ডা ছিল প্লাস বাইরে আর ঘরে তো আর নোংরা করা যায় না। তো একটু আবির লাগিয়ে একদম ডিসেন্ট ভাবে অ্যাস্থেটিক ভাবে হোলি খেলেছি। পরের দিন রেস্টই ছিল। সানডে গেছিলাম একটা প্রোগ্রামে। এখানে হোলি মিলন বলে একটা ইভেন্ট হচ্ছিল। টাকা দিয়ে টিকিট কেটে গেছি। তবে ইট ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং কারণ এখানে খুব একটা মানে এক্সাইটিং ছিল না। ওখানে পারফরম্যান্স হচ্ছিল খুব ভালো পারফরম্যান্স। I would appreciate বাট যেরকম আমি এক্সপেক্ট করেছিলাম ওরকম হয়নি। ভেবেছিলাম সাদা জামা কাপড় পরে গেছি ভাবছি রং লাগিয়ে ভালো করে অ্যাস্থেটিক ফটো তুলবো, পোস্ট করব বাট সেরকম কিছুই হয়নি। তো যাই হোক আমি সাদা জামা একদম সাদাই নিয়ে ফিরে এসেছি বাড়িতে। তো আমরা ওখান থেকে ১ ঘন্টার মধ্যে বেরিয়ে গেছি। অনেক খাবার ছিল ওখানে ফ্রিতে বাট পেটের মধ্যে খিদে ছিল না সত্যি কথা বলতে। একদম কিছুই খাইনি। একটা জুস আর একটু স্ন্যাকস খেয়ে বাস চলে এসেছি। ব্যাস এইভাবেই দিনটা শেষ হয়ে গেল। আর হোলি শেষ আবার নেক্সট